একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে, প্রচুর ইবাদত করে, কোনো নামাজ মিস নাই, কোনো নফল রোজা মিস নাই, খুবই পরেজগার, খুবই মুত্তাকি, খুবই খুবই উঁচু লেভেলের মুত্তাকি একজন মহিলা বলে মনে হয় আমাদের কাছে, কিন্তু তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন। তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন এবং বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি জাহান্নামী। নাউযুবিল্লাহ। আরেকজন মহিলা সম্পর্কে বক্তব্য এসেছিল, আরেকজন সাহাবী বলেছেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে, তেমন কোনো নামাজ, খুব বেশি ইবাদত করেন না, কিন্তু তার আখলাক চরিত্র খুব নরম কোমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জান্নাতি। তাহলে আমরা এই হাদিসটা থেকে বুঝতে পারছি যে আমলের মূলনীতিটা আসলে কি। আমল মানে এই না যে একেবারে সবসময় আমাকে নামাজ রোজা হজ জায়গাতেই ফোকাস করতে হবে, আমার আদাব ও মুআশারাতটাও অনেক বড় ব্যাপার, চলাফেরা, ওঠা বসা, আমাদের ডিলিংসগুলো। তো এখানে আমি একটু বলবো আপনাদেরকে, কারণ এই যুগটা তো অনলাইনের যুগ, মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়ার যুগ, বিভিন্ন সিরিয়ালস আমাদের মাথায় এখনো বসে আছে, দেখেছি জীবনে আমরা অনেক সময় কেউ না কেউ। তো এইগুলো আমার মাথায় কিন্তু ইম্প্যাক্ট ফেলে, এগুলো আমাদের মাথায় ইম্প্যাক্ট ফেলেছে, সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ইম্প্যাক্ট ফেলেছে, যে পরিবেশে আমরা পড়াশোনা করেছি ওই পরিবেশটা আমার উপর ইম্প্যাক্ট ফেলেছে। সব মিলে আমাদের মাথাটা এখন পুরো দূষিত, আমাদের মাথাটা কিন্তু পুরাই দূষিত, কলবটা আরো দূষিত। তো এইখানে যে বিষয়গুলো ফোকাস করা দরকার, যে পিতা মাতার সাথে একদম কোমল হয়ে যান, ছেড়ে দেন, নিজের অধিকারে না আসলেও ছেড়ে দেন, পিতা মাতার সাথে কোমল হয়ে যান। পিতা এবং মাতা আপনার জান্নাত জাহান্নামের মাধ্যম। যদি স্বামী থেকে থাকে, স্বামীর প্রতি নরম হয়ে যান, তাকে ছাড় দেওয়া শিখেন। সবচেয়ে বড় কথা, তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি, মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা। এমন কোনো কথা এবং কাজ না করা যেটা স্বামীর গায়রত বা ব্যক্তিত্ব আঘাত করে। আমি পয়েন্টটা হয়তো বোঝাতে সক্ষম হয়েছি। ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, কিন্তু ভালোবাসা শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস, সম্মান এবং আনুগত্য। বিশ্বাস, সম্মান এবং আনুগত্য। এখন বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করব? কখনোই না। যখন স্বামী আপনাকে কোরআন সুন্নাহর দিকে আপনাকে ধাবিত করবেন, তখন আপনি তার আনুগত্য করতে বাধ্য, এবং এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম বটে। এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই আল্লাহ পাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না। এমনকি নবীদেরকেও আল্লাহ পাক সিজদা করতে বলেন নাই, কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম, তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম। এটাকে তসলিমা নাসরিন স্টাইলে বুঝলে হবে না। ওরা এটাকে এইভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে, হ্যাঁ, আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি। আমরা দেখবো পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয়। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয়। শুধুমাত্র স্বামীর আনুগত্য, বিশ্বাস, সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন সব। আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে, তখন কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না। এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন? এইগুলো মেজর কারণ আছে। হ্যাঁ, আমি বলছি না যে সব ছেলেই একেবারে পারফেক্ট, কখনোই না। ছেলেরাও যেমন সাহাবী না, মেয়েরাও সেরকম মহিলা সাহাবী না। কিন্তু সবর, আনুগত্য, নরম কোমলতার কোনো বিকল্প নাই। উভয় পক্ষের জন্যই নসিহতগুলো আর কি, স্বামীর জন্য এবং স্ত্রীর জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর পরিবার নিয়ে খোঁটা না দেওয়া, স্বামীর যে বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো নিয়ে খোঁটা দেওয়া না দেওয়া বা খোঁচাখুচি না করা, এবং তার যে অবদান আপনার প্রতি এটাকে অস্বীকার না করা, কুফরি না করা। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে বেশিরভাগ নারীর জাহান্নামে যাওয়ার কারণ কি? সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছেন তারা কুফরি করে। কি কুফরি করে? তারা কি আল্লাহর সাথে কুফরি করে? নবীজি বলেছেন না, বরং তারা সারা জীবন স্বামীর যে দিয়ে যাওয়া যে স্যাক্রিফাইস বা অধিকার, এটাকে হঠাৎ করে অস্বীকার করে বসে, হঠাৎ কোনো একদিন অস্বীকার করে বসে। এটার কারণে দেখা যায় আল্লাহ পাক নারাজ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তো একজন ব্যভিচারী নারীকেও জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানি পান করানোর কারণে। আবার একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে দিয়েছে। তো জবান এমনই একটা কঠিন জিনিস, যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের জন্য ক্ষতি হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে জবান হেফাজতে রাখার তৌফিক দান করেন। আর কিছু বিষয় হচ্ছে, কিছু শাসন সমাজে থাকে, মানে পরিবারের মধ্যে থাকে। এই শাসনগুলো কখনোই মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নয়, বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে। যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে। যার আপনার ব্যাপারে কোনো
কেয়ার নাই, সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না। আপনি কোথায় যান যান, তার তো কোনো যায় আসবে না। আর যে আপনাকে চাইবে, জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে, সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে। ওই অধিকারটুকু দিতে হবে। আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে। তো পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে আসছিলাম, এটা একটু পরে আবার আসতেছি ইনশাআল্লাহ, যে ইলমের সাথে আমলটা খুব জরুরি। এবং আমলের ক্ষেত্রে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাকে আমি মিন করছি না। মিন করছি যে আমার বাবার সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, আত্মীয়দের হক আদায় করছি কিনা, প্রতিবেশীর সাথে রিলেশন ঠিক আছে কিনা, এবং স্পেশালি পরিবারের স্বামীর সাথে আমার এই বিষয়গুলো ঠিক আছে কিনা। তো এগুলো যদি ঠিক থাকে, অল্প আমল যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের খুতবা দিচ্ছিলেন, এবং ওই খুতবাতে তিনি বলেছিলেন যে, হে মুসলিম নারীগণ, আমি জাহান্নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি। মুসলিম নারীগণের সংখ্যা বেশি, এটাও হাদিসের সঠিক ফাহাম না। মানে পুরো এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান্নামে যাবে এই উম্মতের মধ্যে। তো তোমরা বেশি বেশি সাদাকা করো, তোমরা বেশি বেশি সদকা করো, একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তো এটা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন, সাথে একটা কাপড় ছিল। নারীরা তাদের কেউ গলার হার, কানের দুল, হাতের মানে চুড়ি, এগুলো সোনার সব খুলে খুলে দান করছিলেন। মেয়েদেরকে সাদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। সদকা করার মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন, এটা যদি আরো 50 বছর সাস্টেইন করে, এই 50 বছর এখানে যত মানুষ দিন শিখবে, সমস্ত মানুষের ইলমের নেকি আপনি পাবেন। এটা আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি, দুনিয়ার স্বার্থটাকে বেশি প্রাধান্য দেই। আমার 500 জায়গা আমি দিয়ে দিব, আপনি দিচ্ছেন না, বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন। কে জানে, হয়তো এই ওসিলায় আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। কেউ 10% জমির মধ্যে একটা মসজিদ করেছে, হতে পারে এই মসজিদের ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিতেও পারেন। কেউ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে, কে জানে, হয়তো এই ওসিলায় আল্লাহ পাক তাকে পরকালে জান্নাত দিতে পারে। তো সাদাকা, এগিয়ে আসা এবং শিক্ষা খাতে নিজেদের জানমাল, অর্থ সম্পদকে ব্যয় করা আমাদের একার পক্ষে এখন আর এগুলো সম্ভব না। হ্যাঁ, যদি আমার কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা থাকতো বা শিক্ষা বিভাগের কোনো ক্ষমতা থাকতো, তাহলে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক আমরা মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করতাম। মসজিদ ভিত্তিক, প্রতিষ্ঠানের প্রয়োজনই নাই, মসজিদের মধ্যে একটা আলাদা কর্নার করে ফেলা যায়, মেয়েদের জন্য স্বতন্ত্র, এখানে কোনো পুরুষের এন্ট্রেন্সই থাকবে না। মেয়ে শিক্ষিকা, মেয়ে ভলান্টিয়ার সবই মেয়ে, এবং ওস্তাদদেরকে দিয়ে এখানে ফরজে আইন থেকে শুরু করে তাদেরকে একদম মওলানা পর্যন্ত পড়ানো সম্ভব। উদ্যোগ নেওয়া হয় নাই বিগত 30 বছর 40 বছর। তো ইলম অর্জনের পথে আবার এরকম প্রতিবন্ধকতা আসবে, সেগুলোকে ফেস করার বা সেগুলো সলভ করার জন্য আমাদেরকে কিন্তু ফিকির করতে হবে। আর এই ফিকিরটা একজন দুজন মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি কিন্তু দায়মুক্ত হতে পারবেন না। যেমন আজকে সেমিনার এখানে করেছি, আপনারা চাইলে কিন্তু এই ধরনের সেমিনার আপনাদের এলাকাতেও করতে পারেন। সেখানে গেস্ট হিসেবে তাদেরকে ডাকতে পারেন। দাওয়াতের মেহনত শুরু হয়ে গেল। যদি বসে থাকেন যে প্রত্যেক 2 মাস পর পর ওস্তাদরা আয়োজন করবেন এবং আমরা যাব, তো এটা তো তখন এক কেন্দ্রিক কাজ হয়ে গেল। তার রেজাল্টটা কিন্তু মানে সামান্য রেজাল্ট পাবেন আপনি, আর যদি সবাই হাত লাগান রেজাল্টটা বেশি হবে। তা আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে দিনের পথে আপনারা দাওয়াতের মেহনতে নেমে আসেন, এমনকি দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের পাশে দাঁড়ান। কিন্তু এর আগে যোগ্যতা অর্জন করেন, যোগ্যতাটা ইলমি যোগ্যতা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাগা কেউ আছে। আমি মনে করি না, মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই, মানে আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না, তো সে এই পৃথিবীর সম্পদ নয়, বরং বোঝা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কিতাব শেখার তৌফিক দান করেন। একটা 1 নাম্বার, এখান থেকে শুরু হবে পড়াশোনা। আগে একটা আদনান ভাইয়ের বই নিয়ে নিলাম, আগে একটা অমুক স্কলারের বই নিয়ে নিলাম, আগে একটা তমুক স্কলারের বই নিয়ে নিলাম, এভাবে পড়াশোনা শুরু করতে হয় না। পড়াশোনা শুরুটাই হবে আপনার কোরআন থেকে। সব বন্ধ, আগে কোরআন তেলাওয়াত থেকে শুরু করতে, তারপরে আপনি আরবি ভাষায় আসবেন, হাদিস পড়বেন, সিরাত পড়বেন, ইতিহাস পড়বেন, অর্থনীতি পড়বেন, আস্তে আস্তে পড়বেন। এভাবে ফিকহের জ্ঞান, আকীদার জ্ঞান, সন্তান প্রতিপালন, ইসলামিক এই জীবন ব্যবস্থা বা পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞানগুলো অর্জন করা। তো ইনশাআল্লাহ আমরা এই জ্ঞানগুলো অর্জনের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন কঠিন প্রশ্ন হচ্ছে, এখন আমি তো বললাম একটা তাত্ত্বিক কথা বললাম, এখন আপনিও জানেন আমিও জানি, এটা আপনি এখন কিভাবে করবেন, সম্ভব কিনা আপনার পক্ষে। কারণ এখানে অনেকেই, বেশিরভাগই হয়তো বা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, যারা অনার্সে পড়েছেন, মাস্টার্স পড়েছেন, বা এখন ফ্যামিলি লাইফে আছেন, কেউ কখনোই মাদ্রাসার দুয়ারেও যেতে পারেন নাই। এখন যদি আপনি এগুলো শুরু করতে চান, তাহলে আপনার সামনে অপশন কি আসলে? আপনি কি আবার শুরু থেকে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন? উত্তর হচ্ছে না।
তাহলে সেকেন্ড অপশন হচ্ছে মাদ্রাসা ভিত্তিক যদি শর্ট কোর্স চালু করা হয়, সেই শর্ট কোর্সগুলো আপনাকে করতে হবে, এছাড়া তো কোনো অপশন নাই। 3 নম্বর আরও প্রশ্ন আসবে, এটা কি আপনি অফলাইনে সব জায়গায় মুভ করে করে করতে পারবেন? উত্তর হচ্ছে না। যদি আপনার অফলাইনে আপনার সামনে কোনো সুযোগ থাকে তাহলে তো ভালো, যে আপনার বাসার পাশে একটা মাদ্রাসা আছে বা আপনার এলাকাতে একটা সুন্দর মাদ্রাসা আছে, এটা থাকলে তো আলহামদুলিল্লাহ এবং ভালো, আমরা চাই সেটাই হোক, কিন্তু সবার ক্ষেত্রে এটা পসিবল হয়ে ওঠে না। এই কারণে অনলাইনের কোর্সগুলোর দিকেও একটু ফোকাস করতে পারেন, ঘরে বসে পর্দার সাথে আপনি কোর্সগুলো করতে পারেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই কোর্সগুলো করলে আবার সব শেখা যায় না, কারণ অনলাইনের কোর্সগুলো তো আপেক্ষিক, এগুলো সব সামনাসামনি বসে তো পড়ানো হয় না, এই কারণে ইফেক্টটা আসে না। এই যে সামনে বসে লেকচার দিচ্ছে, এটার যে ইম্প্যাক্ট, এটা অনলাইন লেকচার শোয়ার ইম্প্যাক্টটা সেম না কখনোই। এই জন্য আমরা সবসময় বলি যে ওস্তাদদের সামনে গিয়ে দার্স নেওয়া আর কি। এই সুযোগটা তো সবাই সবই পাচ্ছেন না, এই জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান করবো এবং আমরাও উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো, যাতে প্রত্যেকটা বিভাগীয় শহরে অ্যাটলিস্ট প্রত্যেকটা বিভাগীয় শহরে মেয়েদের জন্য একটা স্বনামধন্য একটা আদর্শ দিনী মার্কাজ প্রতিষ্ঠা করা যায়, যেখানে অফলাইনে আমাদের দিনী বোনরা এসে সপ্তাহে 2 দিন 3 দিন শিখবেন। এতে ইনশাল্লাহ 1 বছর অনলাইনে পড়ার চাইতে বেশি ফায়দা হবে। কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না, ওনার একার পক্ষে করা সম্ভব না। উনি বললাম এটা নিয়ে আবার ঝগড়া করতে পারে, আমাদের ওস্তাজার একার পক্ষে করা সম্ভব না, আমাদের প্রিয় ওস্তাজার একার পক্ষে করা সম্ভব না, ঠিক আছে? তো এটা আবার আমাদের সবাইকেই হাত লাগাতে হবে। আমার কাছে এত অর্থ সম্পদ নাই, আমার কাছে কোনো জায়গা জমিও নাই, থাকলে আমরা আল্লাহর রাস্তায় ফিসাবিল্লাহ দিয়ে দিতাম। যাদের কাছে আছে তারা এগিয়ে আসেন, প্রতিষ্ঠান গড়ে তোলেন, প্রত্যেকটা এলাকায় একটা করে মেয়েদের মার্কাজ গড়ে তোলেন, টিচারদেরকে আমরা ট্রেন করে দিব ইনশাল্লাহ, সিলেবাস আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, মুআল্লিমা আমরা পাঠাবো ইনশাল্লাহ। একটা এলাকার বোনদেরকে যেন বাইরে যেতে না হয়, সে এলাকার মধ্যেই তারা 100 জন 50 জন বসে বসে দিন শিখবে। সম্ভব না এটা করা? অনেক আগেই সম্ভব ছিল এবং জরুরিও ছিল, কিন্তু আমরা অন্যদিকে বেশি ফোকাস করছি। মেয়েদেরকে সত্যি এখানে আমরা অবহেলার মধ্যে রেখেছি। এখন আমার মেয়ে হয়েছে বলে আমি খুব কনসিয়াস যে আমি এখন মেয়ে নিয়ে কি করবো, আমার মেয়েকে আমি কিভাবে বড় করবো। এখন তো আমি মেয়েকে পড়তে অন্য কোথাও পাঠাবো না, কারণ সিকিউরিটি কনসার্ন। আমি আমার মেয়েকে কোথাও মেসে থাকতে দিব না, সিকিউরিটি কনসার্ন, এবং আমাদের গায়রতের খেলাফ, ব্যক্তিত্বের খেলাফ। তাহলে আমার মেয়েকে পড়াশোনা করানোর জন্য আমাকেই প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, এবং এমন প্রতিষ্ঠান যেখানে আমার মেয়ে দুনিয়াবি জ্ঞানও পাবে, পরকালের জ্ঞানও পাবে। এটা তো অ্যাভেলেবল না, তো অ্যাভেলেবল হবে কখন? যখন সবাই হাত লাগাবো। দেখেন, আমি একটা হাদিস মনে করে দিই আপনাদেরকে, এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি, যে বোনেরা এখনো বিয়ে শাদী করেন নাই, সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন। এত পাগল হওয়ার দরকার নেই। চরিত্র হেফাজত হচ্ছে না, রোজা রাখেন, ঠিক আছে? দিনই পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে যায় না। বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল, দিনই পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। বিয়ে পরে করেন, আগে তুলনামূলক পড়াশোনাটাকে শেষ করে নেন। তুলনামূলক পড়াশোনা শেষ করতে 18 থেকে 20 বছর বেশি লাগে না। যদি আপনি শুরু থেকে শুরু করেন, একদম 18 থেকে 20 বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে। আর যে সাবজেক্টগুলো বললাম আমি, ওইগুলোই বেসিক পড়াশোনা। এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে, সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব, কিন্তু আগে মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন। কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে, এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না, প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায় আর কি। আর 2-একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নাই। তাহলে আপনারা কি আমাদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না? যদি এটা আপনাদের উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না? এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না, এই জন্য আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন। আর এরপরে যখন বিয়ে করবেন, পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে, বিয়ে করবেন, এখন 18-20 বছর বয়স হয়ে গেছে, এখন আল্লাহর ওয়াস্তে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েন না, আজীবন পস্তাবেন, এবং একবার পস্তানো শুরু করলে এই পস্তানো আজীবনও শেষ হবে না। তখন মেইল করে মেসেজ করে কোনো লাভ হবে না, কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছিলেন। আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। যখন আপনি সবসময় পরকালকে, আল্লাহকে, তার রাসূলকে প্রাধান্য দিবেন, দিনকে প্রাধান্য দিবেন, দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন। আর যখন আপনি দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দিনের একটা গায়রত আছে, একটা ব্যক্তিত্ব, দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে, সে সবার কাছে ধরা দেয় না। যেটাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে, যেটাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না। দিনদার ছেলেকে প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না, জীবনটা ধ্বংস হয়ে যাবে।
3 নম্বর আমি পয়েন্ট নোট আউট করছিলাম মেয়েদের জন্য, যে আমি আমার মেয়েকে নাসিহত করতাম যে বেশি বেশি দান সদকা করতে, বেশি বেশি দান সাদাকা করতে। মেয়েদের জন্য স্পেশালি সাদাকাটা বেশি করা উচিত। ছেলেরা তো সাদাকা করে, কম বেশি কিন্তু করে, যেহেতু তারা বাইরে থাকে। তো আপনারা সাদাকা করার জন্য যদি স্বামীর অর্থ আপনাদের কাছে নেন, এটা দোষের কিছু না। চেয়ে নেওয়া, বলে নেওয়া, তাদের কাছ থেকে অর্থ নিয়ে সাদাকার একটা অংশ রাখা। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম তো সবাই শুনেছেন। তিনি যখন খলিফা হয়েছিলেন তখন তার স্ত্রী কিছু কিছু করে সম্পদ জমিয়ে রাখতেন, খাবার জমিয়ে রাখতেন। পরে একদিন ভালো একটা খাবার রান্না করে খাইয়েছেন ওই জমিয়ে রাখা খাবার থেকে। এখান থেকে একটা বিষয় বুঝতে পারলাম, সম্পদ সেভ করা শিখতে হয়। একদম আমার ইনকাম আছে বলে যে একদম পুরো 1 লাখ টাকা ঢেলে দিতে হবে মাসে, জরুরি না। 10,000 টাকা করে সেভ করার চেষ্টা করেন, হয়তো এই 10,000 টাকা একটা পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই সেভ করা টাকাটা যদি আমি কালকে দান করে দিই আল্লাহর রাস্তায় অন্য কোনো মানুষকে, তার 1 মাসের খরচ হয়ে যাবে, বিশাল একটা উপকার হবে। আমরা কিন্তু কিছু টাকা পাইলেই কসমেটিক্স, নতুন জুয়েলারি, ঠিক আছে, নতুন কি আসলো বাজারে, নতুন কসমেটিক্স আর কি, তো এইগুলোর দিকে বেশি ফোকাস করি। তো এখান থেকে টাকা একটু জমিয়ে আমরা যদি আল্লাহর পথে ব্যয় করার চিন্তা করি, পরিবারে বরকত আসবে। এই জন্য সম্পদকে মূল্যায়ন করা। রিজিক আল্লাহ পাক দিয়েছেন বলেই সব যে ঢেলে দিতে হবে, এটা ভালো না, এই কাজটা ঠিক না। আল্লাহ পাক আজকে আপনাকে হয়তো 1 কোটি টাকা দিয়েছেন, কালকে আল্লাহ না করুক 1,000 টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাহ পাক। এমনও কিন্তু দিন আসতে পারে, দিন সবসময় সমান থাকে না। আজকে আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিছু মনে হচ্ছে না, কালকে কে জানে আল্লাহ না করুক যে 1,000 টাকা কারো কাছে চাইতে হচ্ছে, 1,000 টাকার জন্য ঠেকে গেছেন, হতে পারে না? তো রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায়। দুটো বিষয় খেয়াল রাখবেন, দুটো বিষয়। এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে না? মনে হলো যে আচ্ছা একটু 10টা আয়াত পড়ি, মনে হয় না মাঝে মাঝে এমন মনে হয় না? ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া, এটাকে আমরা বলি ওয়ারিদ। অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান। কি বলতে পারেন? এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে। এখন আপনি যদি আমলটা করেন, সেই মেহমান বারবার আপনার কলবে আসবে। যদি আপনি ওই সময় আমলটা না করেন, মেহমান চলে যাবে, মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না। একইভাবে রিজিক আল্লাহ পাক দিয়েছেন, এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে। রিজিকের তাজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না, বেশি কমে যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী ছিলেন না? কেন জানেন? কেন? এটা কি জানেন কেন ধনী ছিলেন? একে তো তিনি প্রচুর দান সদকা করতেন, এটা তো আপনারা জানেনই। আরেকটা জিনিস অনেকে জানে না, তিনি উটের পিঠে বসেছিলেন, কিছু একটা খাচ্ছিলেন, এই 2-1টা দানা পড়ে গেছে নিচে। উটের পিঠ থেকে নেমেছেন, নেমে সেই দানা উঠিয়েছেন, পরিষ্কার করেছেন, ধুয়েছেন, আবার খেয়েছেন। তার এই 2-4টা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে, তার প্রচুর অর্থ সম্পদ আছে। এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। সেনাবাহিনী যাবে, থাকবে, খাবে, তাবু টাঙাবে, সব দায়িত্ব তার। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটাখানি কথা? তো এই সাহাবী এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন? তুমি রিজিকের যে তাজিম, যে সম্মান তুমি করো, এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন। দুইটা বিষয় খেয়াল রাখবো। আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া, তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না। মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন ইনশাআল্লাহ। আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না। এমনি তো হারামের যুগ, এমনি সুদের যুগ, এমনি ঘুষের যুগ। অলমোস্ট এভরি ফ্যামিলি সুদখোর এখন, অলমোস্ট এভরি ফ্যামিলি। মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের, আপনারা মাইন্ড করেন না, তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে যায় যাক, হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে যায় যাক, সমস্যা নাই, দুনিয়াতে সে যেন ভালো থাকে। এটা কেন বললাম? একটা সুদখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না, একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না, একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না, হ্যাঁ একটা মানে কি বলবো মাদক সেবী, ড্রাগ এডিক্টেড বা এই যে আর কি বলবো ফাসেক জালেম, এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না। 5তলা বাড়ি চাই আমার মেয়ে 5তলা বাড়ি থেকে সুখে থাকবে। এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা। এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা। আমার কথা মাইন্ড করে না, হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে। এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন? পশ্চিমারা সুখী না কেন? ওরা আত্মহত্যা করে কেন? এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন। অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাহ পাক তাকে বরকত দিতেন, সুখে থাকতো।
তো আল্লাহ পাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার তাজিম করার তৌফিক দান করে না। শরীয়তের মেজাজ মাথায় রাখা, শরীয়তের মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি, ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না। ইসলামে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আছে, ইসলামে কিন্তু দাওয়াত, তাবলিগ, জিহাদও আছে, তাই না? ইসলামে কিন্তু শরিয়া আইনও আছে, হুদুদ, কিসাস আছে, ইত্যাদি আছে। আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কিসাস শব্দ পরিচিত না। কিসাস মানে কয়জন জানেন যে কিসাস শব্দ অর্থ কি? অনেকে জানে না, কিন্তু কিসাস একটা কোরআনের একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয়, কেউ যদি ব্যভিচার করে বেত্রাঘাত করতে হয়, বিবাহিত হলে রজম করতে হয়, কেউ যদি মুরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে, কেউ সাতেমে রাসূলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে। এরকম অনেক বিধান আছে, হুদুদ এবং কিসাস আছে। হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, জানের বদলে জান। আমাদের সমাজে এগুলো পরিচিত না। নামাজ পরিচিত কিন্তু তাসবিহ তাহলিল পরিচিত, ঠিক আছে? এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত। হ্যাঁ, আপনি একটা বিয়ে করে বাইরে 4টা 5টা 6টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে, এটাকে কাছে আসার গল্প নাম দেয় আর কি। কিন্তু একটা মেয়ের পুরো জীবনের রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালালভাবে, তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবে এবং বিতর্কিত করবে। তো আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই। আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেওয়া উচিত যে হ্যাঁ, ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে, ওকে ওইভাবেই ওই মেজাজেই বড় করা উচিত। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক। অবশ্যই ঐচ্ছিক, কেউ চাইলে করতে পারে, কেউ চাইলে নাও করতে পারে, সবার উপর এটা ফরজ না, কখনোই না। এবং এটাকে আমরা বড় স্কেলে এটাই সুন্নত এটাও বলতে পারবো না। ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল। যেমন উহুদের যুদ্ধ হয়ে গেছে, অনেক মেয়ে এতিম হয়ে গেছে, এখন এই মেয়েগুলো দায়িত্ব কে দিবে? বহু বিবাহের ব্যাপারটাতে আসলো তখন সূরা নিসার আয়াত যে তোমরা এখন পছন্দ হলে মাসনা সুলাসা রুবা করতে পারো। এটা কাউকে ফরজ করা হয় নাই, কারোর উপরে ফরজ করা হয় নাই। যার সামর্থ্য আছে তোমরা করতে পারো, খালাস। ওই মেয়েগুলোর দায়িত্ব নিয়ে নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে, এবং তারা সম্ভ্রম পেলো, সম্মান পেলো, গার্ডিয়ানশিপ পেলো, তাদের সমস্ত অধিকার ফিরে পেলো। এটা ইসলামের একটা বিধান আছে। একেবারে এটাকে বাদ দিয়ে এটাকে অস্বীকার করা, কুফরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফরি হয়ে যাবে। আপনার নিজস্ব রুচিবোধ থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না, সেটা আপনার ডিসিশন, এটা কোনো সমস্যার কিছু নাই। এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে না। সবার নিজস্ব জায়গা থাকতে পারে, কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা, যেটা ইসলামের একটা অংশ। না হলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না। বাংলাদেশে এখন 6 লক্ষ মেয়ে আছে যারা এতিম, অবিবাহিতা, বিধবা, আরো বেশি। আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না, সম্ভব না। তো এখানে মেয়েদেরকে, যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি, এই জন্য আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা, যে আমাদের যেন এমন কোনো বিষয়কে অস্বীকার করে না বসে যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে। আমার নিজের আমল না হতে পারে, আমি নিজে সেটা পছন্দ না করতে পারি, বা আমার মতামত থাকতে পারে, সেটা আলাদা ইস্যুস। কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ইখতিয়ার দেওয়া হয়েছে।